সকলকে নমস্কার। কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও দেখুন কত বৃষ্টি পড়ছে, সকাল থেকেই ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টিটা খুব বেশি হচ্ছে না আজকে, তবে সকাল থেকে একেবারেই অন্ধকার অন্ধকার করা ছিল। এখন মোটামুটি বেজে গেছে ওই 9:30 10টা মতো। এখন বৃষ্টিটা একটুখানি জোরে হচ্ছে। আর এই বৃষ্টি পড়লেই তো মনের মধ্যে বিভিন্ন রকম ইচ্ছে জাগে, মানে ইচ্ছে বলতে খাওয়ার ইচ্ছে। বিভিন্ন রকম জিনিস বানিয়ে বানিয়ে খেতে ইচ্ছে করে, বিশেষ করে কিছু ভাজা তোলা আর খিচুড়ি মাংস তো জিন্দাবাদ। তো আজকে আমি অবশ্যই মাংস বানাবো, কিন্তু মাংসটা অন্য রকমভাবে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও একদিন এইভাবে টেস্ট করে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর বৃষ্টি পড়লে তো চারিদিকটা দেখতে খুব সুন্দরই লাগে, কিন্তু কাজবাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। সত্যি কথা বলতে চারিদিকটা এত পরিমাণে কাদা হয়ে যায় না, পা স্লিপ করে পড়ে যাওয়ার ভয় তো সবসময় থাকে, সেই সঙ্গে পায়ে হাজা চুলকানি এইসব তো থাকেই। তার সাথে সাথে এই কাজ বাজ করতে না, বিশেষ করে রান্না করার সময় আমার ঘরের থেকে রান্নাঘরটা একটুখানি বেরিয়ে যেতে হয়। তো এই বারবার যেতে আসতে ভিজে গিয়ে ঠান্ডা লাগানোর একটা উপক্রম হয়েছে আর কি। আর বেশ কিছুদিন ধরে তো রোদ টোদ সেরম কিচ্ছু দেয়নি, শুধু শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর গলা তো বসে যাচ্ছে এমনিতেই, জানি না জ্বর সর্দি কাশি এবার থেকে শুরু হয়ে যায় নাকি। আর আমার এই বর্ষাকাল আসলেই মানে একদম সর্দিটা লেগেই থাকে, আর সেই সঙ্গে জ্বর মাথা ব্যথা তো থাকেই থাকে। তো আপনাদের কেমন লাগছে এই ওয়েদার অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। আমার তো মোটামুটি ভালো লাগছে যতটা, তার থেকে টেনশন হচ্ছে বেশি যে এই কিছু না কিছু শরীর খারাপ বাঁধিয়ে ফেলি কিনা। তো যাই হোক, চলুন, অনেকক্ষণ বকবক করলাম, এবার চলে যাচ্ছি সোজা রেসিপিতে। তো এখানে আমি 1 কেজি মাংস নিয়েছিলাম, আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করছি। তো মাংসটা ম্যারিনেট করার সময় এখানে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, বড় বড় পেঁয়াজ 3টা মতো দিয়েছি, কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে আর কি। তারপর আদা রসুন বাটা দিয়েছি, আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রসুনও দিয়েছি, মানে গোটা রসুন। আজকে আমি বানাবো হান্ডি চিকেন, আর হান্ডি চিকেন হচ্ছে আমার কাছে মানে মাংস রান্নার সবথেকে সহজ উপায় আর সবথেকে টেস্টি। আর এই রান্নাটায় গোটা রসুনও দেওয়া হয়, আর গোটা রসুনটা দিলে ওই রসুনটার এত দারুণ একটা টেস্ট হয় যে কী বলবো। তারপরে এতে আমি দিয়ে দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ হান্ডি চিকেনের কালারটা সচরাচর খুব একটা ভালো আসে না, তাই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম টক দই বেশ অনেকটা পরিমাণে। এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো ব্যাস এই মশলাগুলোই দেবো, আর সেরকম কোনো মশলাপাতি দিচ্ছি না। উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই এখন যা পরিমাণে সর্ষের তেল দিলাম, এটাই রান্না করার সময় খুব অল্প দেবো। তো এখন যতটা পরিমাণে দেওয়ার আমি দিয়ে দিলাম। এই রান্নাটা করতে তেল খুব একটা লাগে না, জানেন তো। তো দেখুন, এবার আমি মাংসটাকে খুব ভালো রকমভাবে ম্যারিনেট করে নিচ্ছি, হাত দিয়ে একদম চটকে চটকে। চামচ বা অন্য কোনো কিছুর সাহায্যে ম্যারিনেট করলে অতটাও ভালো হবে না, কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করলে কিন্তু এটা পারফেক্ট হবে। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি এবার এতে আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছিল যে প্রথমে যে লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তাতে হয়তো ঝালটা ঠিকঠাক আসবে না। হান্ডি চিকেন একটুখানি স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে, তবেই তো খেতে ভালো লাগবে। তো আরও একবার হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। এই যে মাংসটাকে যতক্ষণ ধরে যত ভালো করে ম্যারিনেট করা যাবে তত ভালো হবে, মাংসের ভিতরে মশলার স্বাদগুলো ঢুকবে। তো এইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি, কারণ হান্ডি চিকেন করব আর হাঁড়ির মুখটা তো অবশ্যই সিল করতে হবে, তাই জন্য। আর এইদিকে যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, প্রায় 1.5 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দেখে মনে হচ্ছে না যে মাংসটা রান্নাই হয়ে গেছে? তো এই যে আমি একটা মটকা নিয়ে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে ছোটো হাঁড়ি ছিল না, তো আমি একটা মটকা নিয়ে নিয়েছি, এবং মটকাটা হালকা গরম করে আমি মোটামুটি এখানে 25 গ্রাম মতো তেল দিয়েছি, আমি আন্দাজ মতো বললাম আর কি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আলু। হান্ডি চিকেনে যদিও সচরাচর আলু দেওয়া হয় না, কিন্তু আমরা ভাই বাঙালি, আমরা যদি মাংসতে আলু না দিই আমাদের মাংসের কোনো স্বাদই লাগে না। তো সেই জন্য আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখানো হয়নি, কারণ আমি মাংসতে বেশ অনেকটা পরিমাণে হলুদ দিয়ে ফেলেছিলাম, সেই জন্যই।
এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, একদম মশলা মাংস সমস্ত কিছু। আর এতে কিন্তু জল একেবারে দেওয়া চলে না, তবুও আমি একটুখানি জল দেবো। ওই যে ম্যারিনেট করা ছিল মাংসটা যে পাত্রটাতে, সেই পাত্রটা ধুয়ে যতটুকুনি যা জল হয়েছে আর কি, সেই জলটুকুনি দেবো। খুব বেশি জল দেবো না, কারণ মাংসটা তো এটা একদম ঢাকার মধ্যে হবে। তো ঢাকার মধ্যে হলে যেটা হবে, এই মাংসর থেকেই জল বেরাবে, সেই জলেই মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবারও ভেতরটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এই মটকাটার মুখ সাইজ অনুযায়ী আমি একটা থালা নিয়ে নিয়েছি এবং সেই থালাটা বসিয়ে দিয়ে আর আটা দিয়ে মুখটাকে বেশ ভালো করে সিল করছি, যাতে করে ভিতরের যে বাষ্প, সেই বাষ্পটা যেন না বেরোয়। হান্ডি চিকেন যে কোনো হাঁড়িতেই করা যায়, অ্যালুমিনিয়াম স্টিল সব হাঁড়িতেই করা যায়, কিন্তু মাটির হাঁড়িতে রান্না করলে মাটির হাঁড়ির যে গন্ধটা, ওটাই চিকেনের টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এখানে আমি উনুনে চাপিয়ে দিলাম এইভাবেই মটকাটাকে। আর প্রথম অবস্থায় আমি একটুখানি আঁচ দিয়েছি, কিন্তু তারপরে আমি আর কোনো রকম আঁচ দেবো না, একদম লো আঁচে আধা ঘন্টা ধরে এটাকে রেখে দেবো। ব্যাস ফাইনালি আমার রেডি হয়ে গেছে হান্ডি চিকেন। রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই যে মাংসটা হয়ে যাওয়ার পর আমি ওই মটকার থেকে ঢেলে নিয়েছি একটা পাত্রে, আর তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটাকে মটকা চিকেনও বলে, হান্ডি চিকেনও বলে, আবার এটাকে ভাপা চিকেনও কিন্তু বলা যায়, কারণ এটা তো পুরোটাই ভাপে হচ্ছে না, কোনো রকম কষানো হচ্ছে না। তো আপনারা যে ইচ্ছে নাম দিতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আগে যদি কখনো হান্ডি চিকেন খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে সন্ধেবেলায় প্রচণ্ড পরিমাণে বাদল পোকাগুলো বেরিয়েছিল, আর এত জ্বালাতন করছিল যে ঘরের মধ্যে থাকতেই পারিনি। ঘরের সব লাইট টাইট বন্ধ করে বাইরে বেরিয়ে পড়েছিলাম। যদিও আমি ছিলাম এখন একটা অন্য বাড়িতে, মানে আমাদের বাড়িতে ছিলাম না, আমি ছিলাম একটা দিদির বাড়িতে। আর এই দিদির বাড়িতে শুধু হয়নি, মানে আমাদের পুরো পাড়ার বাড়িতেই, সকলের বাড়িতেই বাদল পোকাগুলো বেরিয়েছিল। আর এইগুলো এত জ্বালাতন ঘরে, যেখানে লাইট জ্বলবে সেখানেই হাজির হয়ে যাবে। যাই হোক, আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো।